আমরা সকলে জিয়ার সৈনিক, আমরা সকলে খালেদা জিয়ার সৈনিক, আমরা সকলে তারেক রহমানের হাতিয়ার। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আজকে কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশ, আমি শুনেছি সমাবেশের এখানে যা লোক আছে তার চেয়ে বেশি লোক বাইরে আছে। এই সমাবেশে সম্মানিত সভাপতি, জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত সাহেব, উপস্থিত আজকের প্রধান অতিথি যিনি সুদূর বগুড়া হতে আমাদের রাজবাড়িতে এসেছেন, বিএনপি অন্যতম উপদেষ্টা জনাব হেলালুজ্জামান লালু ভাই এবং কৃষক দলেরও উনি অন্যতম নেতা। আমি ওনাকে বলতে চাই, আপনি বগুড়া আমাদের জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান, তারেক রহমান সাহেবের জন্মস্থান, সেই আপনার জন্মস্থান। আপনি বগুড়া থেকে রাজবাড়ী আসছেন। আপনাকে আমি সাংগঠনিক টিমের পক্ষ থেকে বলতে চাই, এই রাজবাড়ী বগুড়ার মতোই আরেকটি ধানের শীষের ঘাঁটি। আমাদের সাংগঠনিক টিমের পক্ষ থেকে, রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কষ্ট করে আজকে বগুড়া থেকে এসেছেন আমাদের মাঝে শরীর হওয়ার জন্য। আমি বেশি বক্তব্য রাখবো না ভাইরা, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। একটি কথা বলতে চাই, আজকে 5 তারিখে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা পালায় গেছে। অহংকার পতনের মূল। আমাদের সবার এটা মনে রাখা উচিত। সেটা সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ওই শেখ হাসিনা। খোয়ম ভাই, আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ম এই রাজবাড়ির সন্তান, সাবেক এমপি। আসলাম ভাই রাজবাড়ির সন্তান, আপনাদের সন্তান। জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, উনি জনপ্রিয় আইনজীবী। উপস্থিত আমাদের সামনে সাবেক সাধারণ সম্পাদক হারুন ভাই, বক্তব্য শুনেন। এই আপনাদের এখানে নাম পাওয়া বিপদ ভাই। আচ্ছা, বক্তব্য শুনেন। ডাইনে বায়ে যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপামর জনতা, মিডিয়ার ভাই ও বোনেরা, আজকে শেখ হাসিনা যাওয়ার 6 মাস পরেও কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলায় জেলায় সমাবেশ করতে হচ্ছে? কেন করতে হচ্ছে? হাসিনা পালায় গেছে, জিনিসের দাম কমে নাই। হাসিনা পালায় গেছে, আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। হাসিনা পালায় গেছে, দুর্নীতি বন্ধ করতে পারেন নাই। হাসিনা পালায় গেছে, এখনো নারীরা ধর্ষিত হচ্ছে, এখনো ডাকাতি হচ্ছে, এখনো খুন হচ্ছে, এখনো হচ্ছে। ইউনূস সাহেব, আপনি 6-7 মাসে কোনো সংস্কার করতে পারেন নাই। এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে
এই 15 বছরে আমার সামনে যত আপনারা ভাইরা আছেন, যেই ভাইয়েরই আপনারা স্লোগান দেন, প্রত্যেকে কিন্তু জেল হাজত খাটছেন, খাটেন নাই? মামলা খাইছেন, অন্যায় ভাবে মামলা খাইছেন, গুম হয়েছে, খুন হয়েছে। 15 বছর ধরে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের যারা মারা গেছে তাদেরকে আজকে আমরা স্মরণ করি। এই জুলাই অগাস্টে যে বাচ্চাদেরকে শেখ হাসিনা টার্গেট করে গুলি করে খুন করেছে তাদেরকে আজকে আমরা স্মরণ করি। আজকে এই রাজবাড়ী জেলায় আমাদের সকলের শ্রদ্ধেয় খালেক চাচা, উনি আজকে নাই, ওনাকে আজকে আমরা স্মরণ করি। সাবু চাচা, উনি অত্যন্ত অসুস্থ, আমরা আজকে স্মরণ করি। আল্লাহ ওনাকে সুস্থ করে তুলুন, আমাদের মাঝে আবার ফিরে আনুন, আবার রাজবাড়ির রাজনীতিতে উনি ফিরে আসুন। আজকে যদি দুর্নীতি বন্ধ করতে হয়, যদি অর্থনীতির উন্নয়ন করতে হয়, যদি ব্যাংকিং খাত ঠিক করতে হয়, যদি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যে আমাদের ইয়াং জেনারেশন দেখেছে, এই ইয়াং জেনারেশনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশ যদি আমাদের আনতে হয়, তাহলে একটাই উত্তর, জনাব তারেক রহমানের 31 দফা সারা বাংলাদেশে প্রণয়ন করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছিল? কেন আমাদের ছেলে মেয়েরা মাঠে নামছিল? কারণ একজন 3 বেলা খাইতে পায় না, আমার এক ভাই 3 বেলা না খায় থাকে, আরেক চোর হাজার হাজার কোটি টাকা পাচার করে।